ডক্টর জানায় মিন তার বাবা সৈয়দের মতো মস্তিষ্কের এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। তবে মিন সুস্থ হতে পারে, তাকে শহরের হসপিটালে চিকিৎসা করাতে হবে। সেখানে প্রায় 30,000 টাকা খরচ হবে। এই শুনে তারা ছুটে আসে বাস স্ট্যান্ডে। সান বলে, তুমি জলদি হসপিটালে চলে যাও, টাকা পয়সার ব্যবস্থা করে আগামীকাল চলে আসবো। ছেলের চিকিৎসার টাকা ব্যবস্থা করতে পুরো গ্রামে ছুটে বেড়ায় সে। প্রথমে যায় তার আঙ্কেল জুয়ের কাছে। সে তার জমানো 250 টাকা দিয়ে দেয়, কিন্তু এখনো অনেক টাকার প্রয়োজন। এরপর তার বন্ধু শিন এবং রিয়মের কাছে আসলে তাকে খালি হাতেই ফিরতে হয়। তারপর সে যায় সোয়মের বাড়িতে। তার স্ত্রী তাকে অপমান করে তাড়িয়ে দেয়, তাই নিরুপায় হয়ে রক্ত বিক্রি করার জন্য চলে আসে। ডক্টর জানায়, আমার পক্ষে আবারও রক্ত নেওয়া সম্ভব নয়, কারণ তুমি কয়েকদিন আগেই রক্ত দিয়েছিলে। এই শুনে সে তার পায়ে পড়ে। তাই ডক্টর তাকে একটা পরামর্শ দেয়, বলে তুমি অন্য হসপিটালে বিক্রি করতে পারবে, কারণ তারা জানে না যে শেষবার তুমি কবে রক্ত দিয়েছিলে। তাই পরদিন সে ছোট 2 ছেলেকে বাড়িতে রেখে শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমেই দেখে হসপিটালের বাহিরে কোনো এক আন্দোলন চলছে। এরপর ভেতরে গিয়ে জানতে পারে তার স্ত্রী এবং ছেলে এই হসপিটালে নেই, কারণ আন্দোলনের কারণে ডক্টর আসেনি। তাই গত রাতেই তারা অন্য শহরের হসপিটালে চলে গিয়েছিল। সেই হসপিটালে ফোন করে জিউনকে খুঁজে পায়। তাকে বলে, ডক্টরকে রিকোয়েস্ট করো যাতে মিনের চিকিৎসা চালিয়ে যায়। আমি 3 দিনের মধ্যে টাকা জোগাড় করে আনবো। এরপর সে ওই হসপিটালে রক্ত বিক্রি করে, সেখান থেকে পায় 3000 টাকা। এরপর আরো কয়েকটা হসপিটালে বিক্রি করে। হাসপাতাল থেকে দেওয়া খাবারগুলো ঠিকভাবে খায় না, কারণ গাড়ি ভাড়ার পরিবর্তে সে খাবারগুলো ড্রাইভারকে দেয়। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাস্তা থেকে একটা ছাতা কুড়িয়ে নেয়। থাকার মতো কোনো জায়গা ছিল না, আর হোটেল ভাড়া করে টাকা খরচ করতে চায় না। সেই প্রবল বৃষ্টির মধ্যে ভাঙা ছাতিটাই ছিল শেষ ভরসা। আর কিছুক্ষণ পরপর টাকাগুলো গুনে দেখে গত 2 দিনে 4 বার রক্ত দিয়েছে। সর্বমোট 12,250 টাকা ম্যানেজ হয়েছে। এরপর সে আরেক হসপিটালে রক্ত দিতে যায়। সেখানে কয়েকজনের মুখ একদম ফ্যাকাশে হয়েছিল, অর্থাৎ তারাও স্থানের মতো অতিরিক্ত পরিমাণে রক্ত বিক্রি করছে। নার্স তাদেরকে দেখতেই বের করে দেয়, আর